ওকে, তো মোবাইলে কীভাবে মাউস ইউজ করবেন? মোবাইলে মাউস ইউজ করার জন্য আপনার সর্বপ্রথম একটি মাউস দরকার এবং সাথে দরকার একটি ওটিজি কেবল। ওটিজি কেবলটি এবার আমরা মোবাইলের সাথে কানেক্ট করে দিচ্ছি। তো কানেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে মাউসের যে লাল বাতিটি আছে পিছনে সেটি কিন্তু জ্বলতেছে। এবার আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো মোবাইলে মাউসটি কানেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাউস পয়েন্টারটি কিন্তু মোবাইলে অলরেডি শো করতেছে এবং এই মাউস দিয়ে এখন আপনি আপনার মোবাইলের যাবতীয় কাজ করতে পারবেন। তবে কিছু ফোনে মাউস কানেক্ট করার সাথে সাথে আপনার মাউসটি হয়তো বা অ্যাক্টিভেট নাও হতে পারে। সেক্ষেত্রে আপনাকে সেটিংস অপশনে চলে যেতে হবে। সেটিংস অপশনে গিয়ে আপনি চলে যাবেন আপনার ফোনের অ্যাক্সেসিবিলিটি যে অপশনটি আছে এই অ্যাক্সেসিবিলিটিতে। এখানে গিয়ে আপনি মাউস লিখে সার্চ করবেন। তো মাউস লিখে সার্চ করার পর অ্যাক্সেসিবিলিটিতে দেখতে পাচ্ছেন আমার এখানে লার্জ মাউস টাচপ্যাড পয়েন্টার নামে একটি অপশন আছে। আমি স্যামসাং ইউজ করতেছি, যারা শাওমি ইউজ করবেন তাদের ক্ষেত্রে হয়তো বা লার্জ মাউস কার্সার বা এই টাইপের কোনো একটি অপশন থাকবে। তো এই অপশনে আপনি চলে যাবেন। এই অপশনে গিয়ে এখানে লার্জ মাউস কার্সার বা লার্জ মাউসের যে অপশনটি আছে এই অপশনটিকে ইনেবল করে দিবেন। এই অপশনটি ইনেবল করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের যে মাউস পয়েন্টারটি আছে এটি কিন্তু সাইজে কিছুটা বড় হয়ে গেছে। এটা আসলে আপনার উপর নির্ভর করবে যে আপনি মাউস পয়েন্টারটি বড় করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন নাকি ছোট হিসাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তবে এই অপশনটি চালু না করলে অনেক ফোনে হয়তো বা মাউসটি ঠিকমতো কাজ নাও করতে পারে, আবার কিছু ফোনে করতেও পারে।